নমস্কার বন্ধুরা, আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে হাজির হয়ে গেলাম পুর ভরা মুচমুচে কুমড়ো পাতার রোল রেসিপি নিয়ে, যেটা খেতে অসম্ভব মজাদার হয়। তো চলুন শুরু করা যাক। আমি এখানে বেশ কিছুটা কুমড়ো পাতা দুই পিঠ খুব ঘষে ঘষে ভালো করে ধুয়ে নিয়েছি, আর বোটাটা ফেলে দিয়েছি। আর কুমড়ো পাতা কিন্তু অবশ্যই দুই পিঠ খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ কুমড়ো পাতাতে অনেক সময় মাকড়সা থাকে। এবারে আমি উনুনে কড়াইতে জল বসিয়েছিলাম গরম হতে। জলটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি কুমড়ো পাতাগুলো দিয়ে দিলাম। আমি সব কুমড়ো পাতাগুলোই কিন্তু একসাথে দিয়ে দিয়েছি। এবার উল্টে পাল্টে পাতাগুলোকে মিনিটখানিক আমি এই গরম জলের মধ্যে রেখে দেব। মিনিটখানিক মতো রাখলেই কিন্তু পাতাগুলো নরম হয়ে যাবে, আর পাতাগুলো নরম হলে কিন্তু আমাদের রোল বানাতে সুবিধা হবে। দেখুন, এক পিঠ একটু হয়ে গেলে আমি আরেক পিঠ উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে দিতে হবে। পাতাগুলো আমার বেশ নরম হয়ে গেছে। আমি এখন জল ঝরিয়ে পাতাগুলোকে উঠিয়ে নেব। পাতাগুলো আমি জল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি, আর দেখুন পাতাগুলো কত সুন্দর নরম হয়ে গেছে। যেভাবে খুশি সেভাবে কিন্তু পাতাগুলোকে মুড়িয়ে নেওয়া যাবে। এক সাইডে রেখে দেব। আর এখানে আমি আগে থেকে মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম। মুসুর ডালগুলো বেশ নরম হয়ে গেছে, হাতে চাপ দিলেই ভেঙে যাচ্ছে। এখন একটা মিক্সচার জারের মধ্যে ডালগুলোকে দিয়ে দেব। ডালগুলো মিক্সচার জারে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে জল। মিহি একটা পেস্ট আমি তৈরি করে নেব। ডালটা পেস্ট করে বড় একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। দেখুন, এইভাবে মিহি করে পেস্ট তৈরি করে নিতে হবে। আর ওই একই মিক্সচার জারের মধ্যে আমি দিয়ে দেব 10-12টা চিংড়ি মাছ। আমি খোসাগুলো ফেলে চিংড়ি মাছগুলো পরিষ্কার করে রেখেছিলাম। চিংড়ি মাছ দিয়ে আমি পুরটা রেডি করব। আর দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা। এবার একটা পাত্রের মধ্যে চিংড়ি মাছের পেস্টটা নিয়ে নিচ্ছি। আর চিংড়ি মাছটা দেখুন আমি কিন্তু দরদরা রেখেছি, মিহি করে পেস্ট করিনি। আপনারা চাইলে চিংড়ি মাছটা কেটেও দিতে পারেন ছোট ছোট টুকরো করে। আর 2টো আলু সেদ্ধ করে রেখেছিলাম। 2টো আলুকে আমি হাত দিয়ে ভেঙে দিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো, আর দেব সামান্য গরম মশলার গুঁড়ো। দিয়ে দেব এখানে স্বাদ মতো লবণ। খুব ভালো করে পুরটাকে মেখে নেব। পুরটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন পুরটাকে এক সাইডে রেখে দেব। এবার একটা বড় থালা নিয়েছি, আর থালার মধ্যে কুমড়ো পাতাটাকে উল্টে দিলাম। অবশ্যই কিন্তু কুমড়ো পাতাটা উল্টো পিঠটা দিতে হবে, তাহলেই মুড়তে সুবিধা হবে। এবার দেখুন, এখানে আমি বেশ কিছুটা পুর নিয়েছি। পুর যত বেশি হবে খেতে কিন্তু তত ভালো লাগে। মাছ বরাবর পুরটাকে আমি লম্বা করে দিয়ে দিলাম। এবার 2 পাশ মুড়ে নেব। তারপরে এখানে আমি রোলের শেপ দিয়ে দিচ্ছি। এটা বলে বোঝানোর নয়, দেখেই আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে রোলের শেপটা দিয়ে দিচ্ছি। আমার একটা রোল এখানে রেডি হয়ে গেল। আমি আরও একটা রোল আপনাদের করে দেখিয়ে দিচ্ছি। আমি একটা কুমড়ো পাতা উল্টো পিঠটা দিয়ে দিলাম। মাছ বরাবর আমি বেশ কিছুটা পুর দিয়ে দিচ্ছি লম্বা করে। তারপরে 2 সাইড মুড়ে নেব। তারপর পাতাটা মুড়ে রোলের শেপ দিয়ে নিতে হবে। আর দেখুন পাতাগুলো কত সুন্দর মুড়ে যাচ্ছে, যেভাবে খুশি মুড়িয়ে নেওয়া যাচ্ছে। আর একইভাবে আমি সব রোলগুলোকে রেডি করে নেব।
যেই পাতাগুলো একটু ছোট ছিল সেই রোলগুলো একটু ছোট হয়েছে, বড় পাতাগুলোর রোল কিন্তু বড় হয়েছে। একইভাবে সব রোলগুলো রেডি করে নিয়েছি। আর এদিকে যে ডালের পেস্টটা রেখেছিলাম, অল্প একটু কালো জিরে দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 3 চামচ এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারটার ব্যবহার করতে পারেন। আর দেব স্বাদ মতো লবণ। সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। এখানে একটু জল লাগবে, আমি অল্প করে জল দিয়ে দেব, কিন্তু জলটা কিন্তু খুব বেশি দেয়া যাবে না, ব্যাটারটা ঘনত্ব ওই থাকবে। দেখুন ঠিক এরকম ঘনত্বর ব্যাটারটা আমাদের রেডি করে নিতে হবে। এবারে আমি এক এক করে রোল এই ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে ভেজে নেব। খুব ভালো করে কোট করে নিতে হবে, যেখানে একটু ফাঁকা থাকবে সেখানে হাতের সাহায্যে ব্যাটারটাকে দিয়ে নিতে হবে। আর এই রোল খেতে কিন্তু বন্ধুরা সত্যি গরম ভাতে অসাধারণ লাগে, শুধু মুখেও দারুণ লাগে। আমি আগে থেকেই তেল গরম বসিয়ে রেখেছিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা লো করে কিন্তু রোলগুলোকে ভাজতে হবে। তাহলে কি হবে, কুমড়ো পাতাগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হবে, আর পুরটাও কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে যাবে। এক পিঠ কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি রোলগুলোকে উল্টে দেব। একটু ধৈর্য ধরে সময় নিয়ে লো ফ্লেমে রোলগুলোকে ভেজে নিতে হবে। আর রোলগুলো দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। বেশ উল্টে পাল্টে রোলগুলোকে আমি গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এবার রোলগুলোকে আমি উঠিয়ে নেব। এক্সট্রা তেলটা অবশ্যই ঝরিয়ে নিতে হবে। আর একইভাবে আমি সব পুরভরা রোলগুলো রেডি করে নেব। তো বন্ধুরা, আমার রেসিপিগুলো কেমন লাগে আপনাদের কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে পাশে থাকবেন।